হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলেই এই রেসিপিটা কিন্তু একদম সহজে বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা বানালে বাসার বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত সবারই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম, ভাল্লাগা নিউজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো করছেন। তো আজকে এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আর এইভাবে যদি ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া হয়, সেদিন কিন্তু টিফিন বক্স একদম খালি আসবে। আর আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। হোপসো আপনাদের বাচ্চারাও এই কেকটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি গোলানোর সুবিধার্থে। এরপর দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টি যে কোনো খাবারই খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর একটা হ্যান্ড উইন্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমে যেন কোনো লাম্পস না থাকে আর চিনিটা যেন সুন্দর গলে যায়। আমার চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে এবং ডিমেও কোনো লাম্পস নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে দিতে হবে ১ কাপ পরিমাণে ময়দা। আর এখানে আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে বেকিং পাউডার। তো এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে আবার একটু হাত দিয়ে ঝেঁকে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। এই যে লাম্পসগুলো এগুলো যাতে না থাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটি স্মেল বের হয়। আর দিচ্ছি ১ চামচ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে আবার একটা হ্যান্ড উইন্স দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। আপনি যত সুন্দর করে এটা গোলাতে পারবেন, এই ব্যাটারটা যত মসৃণ হবে, আপনার এই কেকগুলো কিন্তু অতটাই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গোলানো হয়ে গিয়েছে। আর এটার ঘনত্ব কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। আপনার ব্যাটারটা বানানো হলেই আপনি এটাকে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন। আপনাদের বোঝার জন্য আমি একটা চামচ দিয়ে একটু দেখাচ্ছি যে এইটা ঠিক ঘনত্বটা কেমন হবে। বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু সেই প্যানকেকগুলো খেতে একটুও মজা লাগবে না। একটু ভারী হবে, তাহলেই আপনার প্যানকেকটা খেতে এতটাই মজা হবে। তো দেখতেই পাচ্ছেন, যখন দেখবেন গোলানো হয়ে গিয়েছে, আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। নেয়ার পর আমি এই ব্যাটারটা এই মেজারমেন্ট কাপের মধ্যে দিয়ে নিয়েছি। এটার মাপে আমি বানাবো, তাহলে হবে কি আপনার প্রত্যেকটা কেক একই মাপে হয়ে যাবে। এবার আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে এর মধ্যে ১ ফোঁটা কি ২ ফোঁটা তেল দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার একটা টিস্যু ভাঁজ করে আমি সুন্দর করে তেলটা আবার মুছে নিচ্ছি। এবার মোছা হয়ে গেলে আমি সেই ফ্রাই প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এক জায়গা থেকেই ঢালতে হবে, চেষ্টা করবেন মাঝ বরাবর ঢালতে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বাবলস ক্রিয়েট হয়েছে। আর এইটা কিন্তু যখন বানাবেন মিডিয়ামের থেকেও কিন্তু লো রাখতে হবে চুলার আঁচটা, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। যখন দেখবেন জালি হয়ে গিয়েছে সেই সময় এটাকে উল্টে দিতে হবে। উল্টে প্রায় ১ মিনিট কিংবা ১.৫ মিনিটের মতো রেখে এটাকে আবার উল্টে পাল্টে সুন্দর করে নামিয়ে নিবেন। কত ছিদ্রযুক্ত হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দিয়ে দিলাম। সেমভাবেই আমি মেজারমেন্ট কাপের মাপ মতো ১ কাপ দিয়ে দিলাম। এরপর যখন দেখবেন বাবলসগুলো উঠছে খুব সুন্দর, উপরটা একদম শুকনো হয়ে গিয়েছে, দেন এই পর্যায়ে এটাকে সুন্দর করে উল্টে নিতে হবে। উল্টে এই পাশটাও কিছু সময় ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার হবে। দেখতে পাচ্ছেন আমার দুটারই এপাশ ওপাশ দুপাশেরই কালারটাই কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? তো একইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর মাত্র ১ কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে যদি এতগুলো নাস্তা বানানো যায়, তাহলে তো কোনো কথাই নেই। আমি এই নাস্তাটা প্রায় সময় আমার বাচ্চার টিফিনে দিয়ে থাকি, কারণ টিফিনে যদি আমি এই প্যানকেকটা দেই, এটা যেমন হেলদি একটা নাস্তা, বাচ্চাদের পেটও ভরে যায় আর ওরা খুব এনজয় করে খায়। শুধু সেটা না, আমি কিন্তু মাঝে মধ্যে বিকেলের নাস্তাতেও এই রেসিপিটা ট্রাই করে থাকি। তো দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। কি ভাবছেন উপরে এত ছোট কেন? এই ছোটটা বানিয়েছি আমার আরিশার জন্য।
এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তাদেরকে তো বলেছি আমার আরিশা এরকম ছোট, ছোট কিউট প্যানকেকগুলো কিংবা যাই বানাই না কেন ওগুলো ওর খেতে ভালো লাগে। এজন্য ওর জন্য ছোট হলেও একটা বানাতে হয়। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, কতটা জালি হয়েছে আর কতটা সফট আর একদম মসৃণ হয়েছে কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি উপর দিয়ে হানি দিয়ে দিয়েছি কারণ হানি দিলে কী যে মজা লাগে, আমার কাছে একটু মিষ্টিটা বেশি হলে ভালো লাগে এজন্য আমি একটু হানি দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারাও কিন্তু হানি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর আপনারা যারা ডায়েটে আছেন কিংবা যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে কিন্তু এই হানিটা স্কিপও করতে পারেন। খুবই মজা লাগে হানি দিয়ে খেতে। তো আমি আবার একটু ঢং করে একটু কেটে খাচ্ছিলাম। ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো আমার এই ছোট, ছোট রেসিপিগুলো যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি বানান তাহলে তো বানানেই। একবার বানালেই আপনি এটার প্রেমে পড়ে যাবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। কারণ রেসিপিটা আসলেই অনেক মজা হয়। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিউজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।